হে জওয়ান যুবক, আম্মা জানের কথা মোতাবেক আমার নবী পাকের জিন্দেগি হলো কোরআন। কোরআন অন্য কিছু নয়, নবী পাকের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হলো আল্লাহ পাকের কোরআনের, আল্লাহ পাকের বাণী। সেই বাণী একটা কথা বলে না, আরেকটি কথা বলে। খেয়াল করে দেখুন, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতকে খতম করা হয়েছে ওয়া খাতামান নবিয়্যিন বলে। আল্লাহ পাক জানিয়েছে, প্রথম সৃষ্টি করেছি যাকে, দুনিয়াতে প্রেরণ করেছি শেষে, যার দ্বারাতে নবুয়াত শুরু করেছি তার দ্বারাতে নবুয়াত সমাপ্ত করে দিয়েছি। যদি কন্যা সুবহানাল্লাহ। দুনিয়া টিকবে কেমনে? দুনিয়া টিকবে আমার নবী পাকের গোলামদের দ্বারা। আমার আব্বাজি সোনামানিকেরা, পৃথিবীর সরজমিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি নাম খেয়াল করে দেখুন, যখন দুনিয়ার সরজমিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ বেটা হাসানকে ডাকতেছেন, বেটা হাসান আজ কত রমজান? আব্বা আজ হলো 13ই রমজান। উঠে দাঁড়িয়ে গেছেন, হে বাবাজি আমার। ইমামে হোসেনকে হুজুর আমার ডাকলেন, হোসেন লাব্বাইক আব্বা হুজুর, আর কতদিন বাকি? ও আব্বুজি আর 17টি রোজা বাকি রয়েছে, 13টি হয়ে গেছে। আল্লাহর হাবিবের প্রিয় খলিফা আমার নবী পাকের দামাদে মুস্তাফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এখনো সময় হয়নি। কিতাবের ভিতরে আসতেছে, জওয়ান যুবকেরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে আপনার কিনা আল্লাহ পাকের ইবাদত বান্দাগি করতেছে। কেউ বলেছেন 17 তারিখে শাহাদাত, কেউ বলেছেন আপনার 19 তারিখে আপনার ওনাকে আঘাত করা হয়েছে, শাহাদাত করেছেন, আপনার বরণ করেছেন 21 রমজান। কিতাবের ভিতরে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 17ই রমজান। হে জওয়ান যুবকেরা, খেয়াল করে দেখুন, কিতাবের মধ্যে এসেছে যে তাকে আপনার শহীদ করেছে তার নাম আব্দুর রহমান ইবনে মুলজিম। নাম আব্দুর রহমান ইবনে মুলজিম। কিন্তু অনেক দূর থেকে সফর করে এসেছিল। তারিখ বলছে হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করার মানুষে যারা এসেছিল তাদের সঙ্গেও ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে কাফন দাফন করছেন, তার সঙ্গে আছেন, তাই আর কিছু বললেন না, থাকলেন সাথে। একদা আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন তার হাতে আপনার দামি একটি তলোয়ার দিচ্ছেন। তলোয়ারটা আপনার এত সুন্দর করে করা, আপনার ধরার জায়গাটা মাথাটা স্বর্ণ দিয়ে সুন্দর করে তৈরি করা, বাবা দেখতেও খুবই সুন্দর। আব্বাজি আমার সোনামানিক, ওই তলোয়ারটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে যখন দিচ্ছেন, বাবা এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম তো কান্না করলেন, পরে তিনি হেসে বললেন, এই তলোয়ার আপনার কাছে আপনি রেখে দিন। আমাকে নবী পাক বলেছিলেন, আলী দুনিয়ায় যে তোমাকে সব থেকে কিমতি তোফা উপহার দিবে সেই তোমাকে শহীদ করবে। আব্দুর রহমান ইবনে মুলজিম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন, হুজুর আপনি কারো তোফা কখনো ফেরান না, আমার তোফাকে আপনি কেন ফিরিয়ে দিচ্ছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এই জন্য ফেরাই যে তুমি একদিন এই তলোয়ার দিয়ে আমাকে শহীদ করবে। ওগো মাওলাই কায়নাত, আমাকে মাফ করুন, আমাকে ক্ষমা করুন, আমাকে আপনি কতল করে দিন, আমাকে মেরে দিন। মাটিতে গড়াগড়ি করতেছে আব্দুর রহমান ইবনে মুলজিম, হুজুর না 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 না, আমার দ্বারাতে আপনাকে কতল করতে আমি পারবো না। হুজুর বলতেছেন, ওগো আমার আব্দুর রহমান ইবনে মুলজিম শুনে রেখে দাও, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হতে পারে, আমার মুস্তাফার কথা কখনো মিথ্যা হবে না।
বলেছেন যেহেতু হবি অবশ্যই জেনে রাখো ও আব্দুর রহমান ইবনে মুলজিম, অবশ্যই তুমি আমাকে শহীদ করবে। হুজুর আমার হাতটা আপনি কেটে নিন, আমি যেন না পারি। আব্বা আমার সোনা মানিকেরা, তুমি কোনো অপরাধ করোনি, শরিয়াত বলে এখনো ঘটনা ঘটেনি, যার কারণে তোমাকে শাস্তি দেওয়া যাবে না। আব্দুর রহমান ইবনে মুলজিমকে আল্লাহর হাবিবের খলিফা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি কোনো শাস্তি দিতে নিষেধ করে দিলেন। দিন যায় রাত আসে বাবা, সোনা মানিকেরা আমার, যুদ্ধের ময়দান থেকে এসেছেন যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে এক কাজ করেন, আমি তো হলাম কুফার গভর্নর, আমি হলাম কুফার মসজিদের ইমামও বটে, আমি হলাম কুফাটা হলো রাজভবন বাবা। সঙ্গে সঙ্গে বলতেছেন হুজুর আমার দ্বারা কোনো কাজ, উনি বলতেছেন এক কাজ করো, এই যুদ্ধে যে আমরা জয়লাভ করেছি এটা কুফাতে জানিয়ে দেবে। আর একটা বর্ণনা হলো আব্দুর রহমান ইবনে মুলজিম, তুমি এক কাজ করো, সেহরির সময় মানুষকে ডাকবে, মানুষ যেন সেহরির পূর্বে উঠে আল্লাহর ইবাদত বندگی করে, তাসবিহ তাহলিল করে, 2 রাকাত অন্তত নফল নামাজ আদায় করে। কিতাব থেকে আমরা পাই রোজাদার মানুষ সেহরির সময়, সেহরির আগে উঠে আল্লাহর ইবাদতে মশগুল হতেন, তেলাওয়াতে মশগুল হতেন। আর আমরা অনেক সময় উঠে সেহরি তো করি, ফজরের নামাজ কাজা হয় না। বিশেষ করে আমার একটা অভ্যাস হলো, আমি সেহরিতে উঠি আর ঘুমাই না ফজর নামাজ না পড়া পর্যন্ত। কারণ খাওয়া দাওয়া হয়ে গেলে আপনার হয় কি শরীর ম্যাজ ম্যাজ করে, তখন যদি তেলাওয়াতে থাকা যায় বা একটু জিকির আজকারে থাকা যায় তো দেখবেন আস্তে আস্তে সেহরির টাইম শেষ হলো, 5 মিনিট বাদ আজান দিয়ে নামাজ পড়ে ঘুমান। এইরকম অভ্যাস করলে নামাজ কাজা হয়ে গেলে শাস্তি হবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ নেক বান্দারা, হাদিস শরীফ থেকে এটাই পাওয়া যায়, সেহরি সময়তে উঠে তারা সেহরি করার আগে আল্লাহর ইবাদত বندگی করতেন, 2 রাকাত নফল নামাজ আদায় করতেন, তাসবিহ তেলাওয়াত করতেন, ইস্তিগফার পড়তেন, দরুদ শরীফ পড়তেন, তেলাওয়াতে কালামুল্লাহ শরীফ তারা করতেন। এটি ছিল আল্লাহ পাকের নেককার বান্দা বান্দীদের অভ্যাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে মুলজিম সারা রাত সারা দিন আপনার ওই কুফা শহরে মানুষকে সংবাদ দেয় যুদ্ধে জয়লাভ হয়েছে। আব্বা আমার সেহরিতে মানুষকে ডাকার জন্য যখন গভীর রাতে আপনার গিয়েছেন, হঠাৎ যেতে যেতে দেখে একটি ঘরের ভিতরে আপনার কিনা ঢোলের আওয়াজ আসতেছে, গীত গাওয়ার আওয়াজ আসতেছে। সঙ্গে সঙ্গে হযরত আপনার কিনা আব্দুর রহমান ইবনে মুলজিম ওই দরজার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, কে গো বাড়ির ভিতরে ঢোল বাজাও, কত বড় সাহস কেমন? এই কথাটি আমিরুল মুমিনিনের কাছে যাইয়া খবর দেব, নিশ্চিত বিধি ব্যবস্থা করা হবে। আব্বা আমার এই কথাটি বলার পরে ভিতর থেকে একজন মহিলা বেরিয়ে এসেছে। ওই মহিলাটা দেখতে এত সুন্দরী, ওই মেয়েটার নাম হলো কাতামা। কি নাম? কাতামা। কাতামা বলে মহিলা, দেখতে অতি সুন্দরী, দেখার পরে চোখ ফিরাতে পারে না। আব্বা আমার সোনা মানিকেরা, মেয়েটাকে দেখে তার প্রেমে পড়ে যায় আব্দুর রহমান ইবনে মুলজিম। শুনে নেন বাবা, এই মহিলারা এমন পৃথিবীর জমিনে চাইলে আপনাকে সুন্দর করে তাজমহল বানিয়ে দিতে পারে, আর যদি আপনাকে চায় পথের ভিখারি বানাতে পারে। মহিলাদেরকে অতি গোপনীয় কথা বলবেন না মায়েদেরকে, কেউ রাগ করলেও কিছু করার নেই। কোরআনের তাফসীর সূরা কদরের সূরা তাফসীরের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, অতি গোপনীয় কথা নিজের স্ত্রীকে বলবে না। ভাত খেয়ে হজম হয়, কথা কিনতে দেরি হজম হয়, একদিন না একদিন বলবি। আজ বলবে না, 5 বছর বলবে না, 20 বছর বলবে না, একদিন বলে দিবেই। সূরা কদর অবতীর্ণ হওয়ার কারণে রাসূলুল্লাহ নিজে জবান মোবারকে বলেছেন, অতি গোপনীয় কথা মহিলাদেরকে বলবেন। নবী পাকের কথা মানতে হবে, কারণ ভাত হজম হয়, গোশত খায়, ডিম খায়, সব হজম হয়, কথা কিন্তু হজম হয় যত সময় না বলতে পারে। এখানকার মায়েরা মনে হয় ভালো, এরা বলে চলে।
গতি গোপন কথা গোপনই রেখে দেয়, কখন বলবে আকপাক করে শুধু মুখ বলার জন্য। আব্বাজি আমার সোনাবানি খেয়াল করুন না কেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যেভাবে আপনার খেয়াল করুন আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনে কিভাবে আসছে বিপদ। আব্দুর রহমান ইবনে মুলসিম মহিলাকে দেখে তার প্রেমে পড়ে যায়। আব্বাজি আমার সঙ্গে সঙ্গে বলে কি নাম তোমার? মহিলাটি বলে আমার নাম হলো কাতামা। ওই কুফা শহরের সর্বশ্রেষ্ঠ সুন্দরী মহিলাটির বড় রূপের আপনার চর্চা হয়। এমন সময়তে বলে আমি আপনাকে বিবাহ করতে চাই। এমন সময় বলতে যে ঠিক আছে বিবাহ করতে পারি, তবে আমার 3টি শর্ত আছে। 1 নাম্বার শর্ত, আমাকে 3000 দিরহাম দিতে হবে মোহরানা। 2 নাম্বার হলো আমাকে এক গোলাম দিতে হবে যে গান বাজনা করতে পারে, আমার গোলামি করবে, যখন যা করবে তাই সে পালন করবে। 3 নাম্বার আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা কেটে আমাকে এনে দিতে হবে। যদি দিতে পারো আমি বিবাহ করতে রাজি। ভালো করে বোঝেন প্রেম কি জিনিস। এখানকার ছেলেরা ভালো প্রেম করে না, কিন্তু আব্বা মার কথা শোনে না। মোবাইলে কটলাইনে সম্পর্ক। অনেক স্বামী বাইরে বিদেশে কাজ কাম করে, বাবা কটলাইনে মহিলারা বাচ্চার মা সম্পর্ক করে। হে জননী, পৃথিবীর জমিনে এসেছেন, দুনিয়াটা চিরদিনের জন্য নয়, আশা পূর্ণ করার জায়গা নয়, এটি হলো আপনার ওনাজারি করার জায়গা। আপনি হয়তো বলতেছেন আমি ধনীর কন্যা, আমি গরিবের ঘরে আমার বিবাহ হয়েছে, আমার কোনো সুখ হলো না, ওরা 2 তালা বাড়ি করেছে, আমার স্বামী কিছু করতে পারলো না। এটা আশা পূর্ণ করার জায়গা দুনিয়া নয়, আশা পূর্ণ হবে জান্নাতে। যারা দুনিয়াতে আশা পূর্ণ করতে চায় তাদের জন্য কষ্ট, আর যারা দুনিয়াতে আপনার কিনা কষ্ট করবে আখেরাতে তাদের জন্য শান্তি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের বাড়ি পৌঁছিয়েছেন। আম্মা জান বলতেছেন আব্বুজি 2 দিন হয়ে গেল আমার বাড়িতে কোনো খাবার জোটে না। আল্লাহর হাবিব পেট মোবারকে হাত দিয়ে বললেন গো ফাতেমা, আমার পেটে হাত দিয়া দেখো, আমি রাসূলুল্লাহ 3 দিন ধরে কিছু খাই না, তুমি তো মাত্র 2 দিন কিছু খেতে পাও নাই, আমি 3 দিন ধরে কিছু খাই না। ও ফাতেমা, তুমি একটু নামাজের পাটি পেতে 2 রাকাত নফল আদায় করো। 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, যায় নামাজের পাটি তুলতে বললেন, যায় নামাজের কানা আপনার একটু উদাও উঠিয়ে দেখেছেন স্বর্ণের নহর বইয়া যায়। আল্লাহর হাবিব বলেন ফাতেমা, এখান থেকে স্বর্ণ তুমি উঠাইয়া নাও, যত চাও নিতে পারো, তবে জেনে রাখো আখিরাতে আল্লাহর দেওয়া সুখ থেকে বঞ্চিত হবে। আম্মা জান বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার সুখ চাই না, আমি আখিরাতের সুখ শান্তি চাই। কথা বোঝা যাচ্ছে? আব্বাজি আমার, আমি বুঝাতে চাচ্ছি এতটুকু। আব্দুর রহমান ইবনে মুলজিম প্রেমে পড়ে গেল, ডাক দিয়ে বলতেছে ওগো কাতামা, 2টি জিনিস আমার জন্য সহজ, কিন্তু আর একটা জিনিস আমার জন্য বড় কঠিন। 3000 দিরহাম আমি দিতে পারি, কোনো আমার বাধা বিঘ্ন নয়, আমি গোলাম এনে দিতে পারি, ধাত্রী এনে দিতে পারি, আপনার গোলামি করার জন্য আমি গায়িকা এনে দিতে পারি, এতেও আমার কোনো অসুবিধা নাই। তবে 3 নাম্বার কাজটা বড় কঠিন, যদি না পারো বিবাহ হবে না। বাড়ি যায় ঘুম হয় না, রাত দিন একা কাজ, শুধু কাতামার কথা মনে হয়, কি রূপ দেখলাম রে, কি রূপ দেখলাম রে, কি হবে আমার, তাহলে কি বিয়ে হবে না, কেমন করে আমি আমার আকার মাথা নেব। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা নূর বড় ভক্ত, এ বাবাজি আমার নামাজ আদায় করে, রোজা আদায় করে, সব ইসলামের পাবন্দি করে, কিন্তু বাপজি আমার দেখা যায় তার ভিতরে একজন মহিলা বাস করে নিয়েছে। মহিলা যখন তার অন্তরে গেঁথে গেল, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা মায়া তার কাছে আপনার কিনা টিকে থাকে না, টিকবে কেমনে? মুস্তাফা জানের রহমতের বাণী, আল্লাহ পাকের কথা, আমার নবী পাকের জবান।
আল্লাহ পাক এমন করে পৃথিবীর সরজমিনে নবী আমার যেটা বলেন আল্লাহ পাকের কথা বলেন, নিজ ইচ্ছায় কিছু বলেন না। আল্লাহ পাক যেটা বলেন নবী সেটাই বলেছেন, সারাটা জীবন করেছেন। আল্লাহ পাকের হাবিব আমাদের দয়াল নবীকে মোহাব্বত করুন, এই জন্য তো বলা হয় বালা এ টাল দেতা হে মোহাম্মদ নাম ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सय्यिदना लाना व अला आलि सय्यिदिना मदीना गुलामी আমায় দে, मदीना वाला मदीना गुलामी আমায় দে, मदीना गुलामी আমায় দে, मदीना वाला मदीना गुलामी আমায় দে। বাগদাদের জমিনেতে আমার গৌসে আজম শুয়ে আছেন, এক নজরে ওলি বানাই দে, ও বাগদাদ ওয়ালা এক নজরে ওলি বানাই দে, মদিনা গোলামি আমায় দে, বাগদাদ ওয়ালা এক নজরে ওলি বানাই দে। সওদাগরানের জমিনেতে আমার আলা হযরত শুয়ে আছে, সওদাগরানের জমিনেতে আমার আলা হযরত শুয়ে আছে, নবীর প্রেমে জীবন দিয়েছে, আলা হযরত নবীর প্রেমে জীবন দিয়েছে, মদিনা গোলামি আমায় দে, মদিনা ওয়ালা মদিনা গোলামি আমায় দে। আল্লাহুম্মা وعلى آل سيدنا বাপজি আমার আব্দুর রহমান ইবনে মুনসিব পৃথিবীর সরজমিনে প্রেমে পড়ে গেছে, কাতামা চেষ্টায় থাকে কি করো। আব্বাজি আমার সোনা মানিকেরা কাতামা ডাক দিয়ে বলতে যে কাজ করো, এই যে তলোয়ারটা নাও, তলোয়ারটা নিয়ে গিয়েছে, দেখে খুবই দামি তলোয়ার, এই তলোয়ারে আমি বিষ মাখিয়ে দেব। বিষটা কিভাবে মাখায় জানেন বাবা? ওই তলোয়ারটাকে আগুনে আপনার কিনা একদম কিনা আঙ্গুরের রং করে ফেলে, তারপরে তাকে বিষে দিয়ে আপনার কিনা দেয়, যখন বিষে যখন আপনার রাখে তখন তার ভিতরে আপনার দাগ কেটে ওঠে এবং ছিদ্র হয়ে যায়, আব্বা আমার সেটা বিষাক্ত হয়ে যায়। এমনি করে আপনার কিনা ওই তলোয়ারে বিষ মাখানো হয় বন্ধু আমার, এমনি নয় যেমন আপনারা দেখবেন বলে আমি দা বানাতে যাচ্ছি, হাসা বানাতে যাচ্ছি, আগুনে দেয় কিন্তু একদম আগুনের রং করে ফেলে, ওই আগুনের রং করে করার পর ওইখানেতে একদম ওইটাকে ওই অবস্থায় এনে বিষে দেওয়া হয়, চুবানো হয়, আর বিষে চুবানোর পরে পুরো তলোয়ার বিষাক্ত হয়, একে বলে জহর মিশানো তলোয়ার। ওই তলোয়ারে
বিষ মাখিয়ে রেখেছি জওয়ান যুবক আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা সেহরি করতেন, একবার করতেন হাসান পাকের ঘরে, আর একদিন করতেন হুসাইন পাকের ঘরে, আর একদিন করতেন উম্মে কুলসুমের ঘরে। এমনি করে আপনার কিনা তিনি সেহরি করতেন। জওয়ান যুবক আমার সেহরির কথা যখন উঠে গেল, একটি হাদিস আমার রাসূল পাকের আরো মনে পড়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ঘরে আব্বাজি আমার চলে এসেছে একজন মেহমান। রমজানুল মুবারক মাসে মেহমান আসার পর সেহরি উনি বলছেন, মেহমান আপনাকে যেতে হবে না, থাকুন, আজ আমার সঙ্গে ইফতার করবেন। মনের ভিতরে বড় আনন্দ, আজ আমিরুল মুমিনের সঙ্গে আমি ইফতার করব, আপনার সেহরি করব। এই সেহরির চিন্তা ভাবনায় হুজুর আপনাকে ডাক দিলেন, মেহমান যাও আমার ওই বাক্সেতে যাইয়া দেখো, ওই বাক্সের মধ্যে সেহরি করা রাখা আছে, নিয়ে এসো। আব্বা আমার বাক্সের কাছে যাইয়া দেখে তালা মারা। এর মধ্যে মনে হয় দামি কোনো খাবার হবে সেহরি। চাবি নিলেন, তালা খুলে দেখতে ওর মধ্যে আছে কি জানেন? ছাতু। কি আছে? ছাতু খান না? ছাতু। উনি পানিতে গুলে পান করেন। আমি মনে করলাম যে তালা মারা যেহেতু নিশ্চিত খাবার খুব দামি খাবার হবে। জিজ্ঞাসা করছেন, আমিরুল মুমিনিন আপনি ছাতু কেন রেখেছেন তালা দিয়ে? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, জানেন না আপনি ছাতু যখন শুকনো দেখে আমার বেটা হাসান ছাতুতে ঘি মাখাইয়া দেয়, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জবাব দিই কেমন করে করব যে এক খাবারে ডবল কেন তুমি জিনিস মিশিয়েছো? এইটুকু ভয় আমি আলী তালা দিয়ে রাখি। তাকওয়া কত! আর আমরা 5 রকম খাবার না হলে ভালো লাগে না। হে জওয়ান যুবক, সেহরি করেন তিনি আপনার কিনা ওই ছাতু পানিতে গুলে পি মেরে পান করে নেন, ছাতু খেয়ে নিয়ে আপনার রোজা ধরে নিয়েছেন। আব্বাজি আমার সোনা মানিকের, এমনি করে আপনার দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান পাকের বাড়িতে ওই দিন আপনার সেহরি করতে গিয়েছেন। সেহরির আগে আপনার কিনা উঠেছে আর নামাজ আদায় করতেছেন, 2 রাকাত নামাজ আদায় করে বাইরে আসতেছেন, এসে আপনার তারকা দেখতেছেন, চাঁদ দেখতেছেন, আবার যাইয়া নামাজ আদায় করতেছেন। হযরত হাসান পাক জিজ্ঞাসা করেন, আব্বুজি বারবার কেন আপনি ঘর থেকে বাইরে আসতেছেন? হাসান পাক বলতেছে, এমনি করে যখন প্রশ্ন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বেটা সময় সেই সময়, তারাও সেই তারা, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন আমি আমার কতলকারীকে খুঁজতেছি, আমি আমার কতলকারীকে খুঁজতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কতলকারীকে খুঁজতেছেন। জওয়ান যুবক আমার খুঁজতে খুঁজতে আপনার সময় চলে যায়। বেটাকে ডাক দিয়ে বলছেন, বেটা রে আমার মনে হয় আমি একটা মসজিদে যাই, যাই ওখানে ফজরের নামাজ আদায় করব। হুজুর আমার বললেন কি মসজিদে আপনার কুফাতে চলে গেলেন। আব্বা আমার কিতাব বর্ণনা দেয় আযানও হচ্ছে। বাবা আমার বিবি যায়েনব এমন সময় দেখতেছেন যেন আব্বাস আলামবাদদার শুয়ে আছেন, 14 বছরের যুবক শুয়ে থাকাকালীন দেখতেছেন আব্বা আমার ঘুমিয়ে থাকাকালীন স্বপ্নে দেখতেছেন যেন আপনার কিনা পৃথিবী সরজমিনে আপনার দেখতে পান আওয়াজ আসছে। কি আওয়াজ আসছে? কতল হয়ে গেছে, আমিরুল মুমিনিন কতল হয়ে গেছে। আব্বা আমার স্বপ্নটা দেখে উনি আপনার ঘুম ভেঙে গেল। বিবি যায়েনব এসে আপনার আওয়াজ দিচ্ছেন, ভাই শুয়ে আছেন কেন? ওঠেন, মসজিদের দিকে যান, হাজারটি আওয়াজ আসতেছে, চতুর্দিকে আওয়াজ গুঁজে উঠতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন, আমিরুল মুমিনিন শহীদ হয়ে গেছেন। একটু খবর আপনারা নিন আমার জওয়ান যুবকেরা আমার। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম আযান হয়ে গেছে, নামাজ আদায় করেছেন। আব্দুর রহমান ইবনে মুলজিম আপনার
আপনার কিনা পর্দার ভিতরে ছুপে আছে, লুকিয়ে আছে, কখন আপনার কিনা আঘাত করবে। আমার মাওলায়ে কায়নাত নামাজ আদায় করে আপনার একটু বসে আছেন, আর পর্দার ভিতর থেকে আচানক বেরিয়ে আপনার কিনা কপালের কাছে, মাথার কাছে আঘাত করে দিয়েছে। এমন আঘাত করেছে রে বন্ধু, টপ 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 করে রক্ত পড়তে আরম্ভ করে দিয়েছে। এত রক্ত পড়তেছে বাবা, দাড়ি মোবারক আপনার কিনা লাল হয়ে যায়। আব্বা আমার ইতিপূর্বে জিজ্ঞাসা করা হয়েছিল, আলী আপনি প্রতি মাসে দাড়ি হেজাব করেন, এবার কেন করতেছেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী পাক বলেছিলেন, আয় আলী তুমি শহীদ হবে অমুক সমাতে, সেই মাস হলো এখন। এখন আমি দুনিয়ার হেজাব দি দাড়ি লাল করব না, রাঙাবো না। আমার রং, আমার দাড়ির রং হবে আমার রক্তে। হাদিসের কথা, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। হে বাবাজি আমার সোনা মানিকরা, এত বিশ্বাস আমার নবী পাকের প্রতি। আব্বা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে আপনার বসে আছেন, এখনো জামাত শুরু হয়নি রে বাবা। এমন সময়তে যখন আব্দুর রহমান ইবনে মুলজিম এসে আঘাত করে দিয়ে, যে জায়গায় আঘাত করেছে আল্লাহর হাবিব ওই জায়গাতে বহু আগে নিজের হাত স্পর্শ করেছিলেন। এইখানে আঘাত করবে তোকে আব্দুর রহমান ইবনে মুলজিম, তোকে কতল করা, আয় আলী আপনাকে কতল করতে আসবে একজন দুশমন, একজন মালাউন। বাবা আমার সোনা মানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতে দাড়ি মোবারকের দিকে এমনি করে দাড়ি রঙে আপনার রক্তে লাল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলতেছেন আমার হক আদায় হয়ে গেছে। হাসানে পাক বলতেছেন, আব্বা কি খবর? হুসাইন পাক বলতেছেন, আব্বু কি ব্যাপার? ডান দিকে হাসান, বাম দিকে হুসাইন, কি খবর? হক আদায় হয়ে গেল। সঙ্গে সঙ্গে বলছেন, বেটা গো আমার দয়ার রাসূল আমাকে বলেছিলেন, তোমাদের নানুজি আমাকে বলেছিলেন যে তোমার মাথায় আঘাত করবে আর তোমার ওই রক্ততে দাড়ি সব লাল হয়ে যাবে। দাড়ি দিয়ে আপনার টপ টপ করে রক্ত ঝরতেছে। শাহাদাতের খবর তিনি জানেন, তবু দুশমনকে আঘাত করেন না, দুশমনকে চিনতেছেন তো আঘাত করতেছেন না। আর আমাদের সমাজে যদি একবার কেউ বলে ওই অমুক পার্টি করে, ওকে মারতে হবে, দলের লোক লাগা, এর নাম ইসলাম নয়। ইসলাম কার নাম দেখেন আপনি, এই ঘটনা থেকে নিজের বাস্তব জীবনকে দেখুন। আব্বা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা কথা বলতেছেন, ধর 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 আব্দুর রহমান মুলজিমকে ধর। হে বাবাজি আমার ধরতে যায়, পড়তে যায়। এমন সময় একজন সাহাবী রাসূল দূর থেকে একটা চাদর দিয়ে দিলেন। এই চাদর দেওয়ার পরে তার গায়ের উপরে পড়েছে, আপনারা দেখতে পায় না। পিছন দিক থেকে আটক করে নেওয়া হয়। হে আমার সোনা মানিকেরা, বাবা আমার দুধ নিয়ে যাওয়া হয়েছে। মাওলায়ে কায়নাত বলতেছেন, আমাকে দুধ দিতে হবে না, আমাকে মারার জন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছে, আমাকে আঘাত করার জন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছে। এই দুধটাকে দেয় আব্দুর রহমান ইবনে মুলজিমকে দাও। কি মায়া, দাও তাকে। আমরা দুধ খাওয়াতাম, যে আমার মারতাম তাকে দুধ দিতে বলতাম, কি করতাম? তিনি হলেন বেলায়েতের সম্রাট, তিনি হলেন বেলায়েতের সম্রাট, ঠিক কি না? আজ আমরা আলী আলী করি, কিন্তু আলীর ভাব আপনি বোঝেন না। যিনি আঘাত পাওয়ার পরও শত্রুকে দুধ দিতে বলছে, তিনি বলছিলেন, আব্দুর রহমান ইবনে মুলজিম তুই যদি দুধ পান করিস তা আমার মেহমান হয়ে যাবে, হাসরের দিন তোর জন্য আমি সুপারিশ করতে পারবো। নাম মাওলায়ে কায়নাত। सैयदा 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 ज़हरा 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 फातिमा फातिमा फातिमा, जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर
रब की कुरान देता है जिसका पता। जिंदाबाद 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 या दी या दी। सैयदा 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 करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका घर बच्चा नूरुन अला नूर है। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका घर बच्चा नूरुन अला नूर है। नूर जिसके घराने से मशहूर है, नूर जिसके घराने से मशहूर है। नूर ही नूर जिसको रज़ा ने कहा। सैयदा 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 जोरे হবে। এমনি বলিনি, ইসলাম মুকাম্মাল দ্বীন এটাকেই বলে, পরিপূর্ণ ইসলাম এটাকেই বলে। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका घर बच्चा नूरुन अला नूर है। नूर जिसके घराने से मशहूर है, नूर जिसके घराने से मशहूर है। नूर ही नूर जिसको रज़ा ने कहा। सैयदा 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 फातिमा 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 जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। हो बाहु जो मोहम्मद की तस्वीर है, हो बाहु जो मोहम्मद की तस्वीर है। जिनके बेटों से दीने अहमद चला। सैयदा 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 जो ज़माने में सबकी बड़ी माँ रही, जिसकी घर की तरह कोई घर ही नहीं। जो ज़माने में सबकी बड़ी माँ रही, जिसके घर की तरह कोई घर ही नहीं। जिसके पेटों में है मेरे ख्वाजा मोई, जिसके पेटों में है मेरे ख्वाजा मोई। जिनके लाडले मेरे गौसुल बरा। सैयदा 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 जोरे হবে। বাবজি আমার, আপনারা মাদ্রাসার জন্য এসেছেন। কিসের জন্য এসেছেন? মাদ্রাসার দাস্তার আপনারা অনেকেই দিয়েছেন। আমি এই হাতে আপনাদের জন্য দোয়া করব। আমি চাই না যে বেশি বিরক্ত করি, কারণ এখন খাবার দিচ্ছি। আমি জানি অনেক ক্লান্ত হয়ে আছেন, কষ্ট করছেন, খাচ্ছেন, খেতে গেছেন, হক আদায় করেছেন, দিয়েছেন, আরো হক আদায় করুন সম্মুখে। এই মাদ্রাসাকে আল্লাহ যেন কবুল করেন। আপনাদের আয়াস গ্রামের মাদ্রাসায় যেমন সভাপতি সাহেব বলছিলেন, আজ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়ারাতিল কুরআনা তারতিলা, কোরআন মাজিদকে তাজবিদ সহকারে তেলাওয়াত করা, শিক্ষা করো। তা আপনাদের নসিব ভালো, দুটো ছিল অন্তত কিরাত তো দাস্তার হয়েছে। আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করে একদিন যেন আলেমও এই মাদ্রাসাকে তৈরি। আমিন। আরো জোরে বলি আমিন। আপনাদের নসিব ভালো যে আপনাদের গ্রামে
মাদ্রাসা তালিবুল ইলম ঘরে নসিবওয়ালা তারা, মাদ্রাসার খেদমতওয়ালা যারা। আব্বা আমার এজন্য অনুরোধ করব, আমি খেয়াল করুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আঘাতপ্রাপ্ত হলেন 19 রমজান, কত রমজানে? 19 রমজান। এই রমজান মাসের 17 তারিখে ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ হয়েছে। এই রমজান মাসের 3 তারিখে আম্মা খাতুনে জান্নাত ইন্তেকাল করেছেন। এই রমজান মুবারক মাসে হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। এই সেই মা যে মাসের 19 তারিখে তিনি আঘাতপ্রাপ্ত, এমন সময় ওনাকে হাসানে পাক হুসাইনে পাক ধরে নিয়ে আসে। আব্বাজি আমার বাড়িতে নিয়ে এলেন। তার আগে ঘটনা বলার আগে আরো একটি কথা মনে পড়ে যায় বাবা। একদিনের ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মসজিদে জুমার নামাজ পড়ানোর পরে আপনার কিনা সকলকে বললেন, আজ আমার মনের ইচ্ছা আপনাদের মায়েদেরকে আমার বাড়িতে একটু পাঠান। আব্বাজি আমার মায়েদেরকে পাঠানো হলো। যখন 150 মহিলা একত্রিত হয়েছে, হযরত আম্মা যায়েনাবকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা তাদের মাঝখানে বসিয়ে দিলেন, দিয়ে বললেন, ওগো যায়েনাব, মুখের কাপড়টা একটু সরিয়ে নাও, ভালো করে সরিয়ে নাও, এরা সবাই মিলে দেখবে। আবুজি এমন কথা কেন? আমি কিসের জন্য তাদেরকে চেহারা দেখাবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা যায়েনাব, যখন তুমি তোমার ভাইয়ের সাথে কারবালার ময়দান থেকে তুমি রওনা দেবে, ওই সময়তে যেন এই মহিলারা এটা কথা দাবি না করতে পারে যে আমরা আলীর মেয়েকে তো দেখিনি, চিনতে পারিনি। এই দাবি যেন তারা না করতে পারে। তাই এখন থেকে চিনিয়ে দাও, কিয়ামতে যেন তাদের সঠিক বিচার হয়। ভালো করে বোঝেন মায়েরা। হযরত আম্মা যায়েনাব, আম্মা যায়েনাব যে কোনো মা নন, তিনি আম্মা খাতুনের জান্নাতের জিগার পারা, যার দেহেতে মাওলায়ে কায়নাতের রক্ত দৌড়াচ্ছে। যখন হযরত ইমাম পাক নিজের গলা কাটিয়ে দিলেন, দেওয়ার পরে তাবুর ভিতরে জয়নুল আবেদিন ছিলেন। জয়নুল আবেদিনকে শেষ করে দেওয়ার জন্য ইয়াজিদের সেনা সৈন্যরা তাবুতে আগুন ধরিয়ে দিয়েছিল। আজ যদি ওই দিন কারবালার মাটিতে জয়নুল আবেদিনকে হযরত আম্মা যায়েনাব তাবু থেকে বার করে না আনতেন তো গৌসে পাক পেতেন না, গরিব নওয়াজ পেতেন না। যা পেয়েছেন আম্মা যায়েনাবের সাদকা, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ওলি ওলি করছেন, কিন্তু ওলি পেলেন কোথা থেকে সেটা আপনি খোঁজ রাখেন না। আজ ওলি তো বলছেন যে আল্লাহর বন্ধু, আমি অমুক হুজুরের মুরিদ, আমি অমুক হুজুরের মুরিদ। এই হুজুর পেলেন কোথা থেকে? এটা আম্মা যায়েনাবের সাদকা, সুবহানাল্লাহ। যে আমরা গৌসে পাক পেয়েছি, এটা আম্মা যায়েনাবের সাদকা। যে আমরা গরিব নওয়াজ পেয়েছি, এটা আম্মা যায়েনাবের সাদকা। যে আমরা আলে রাসূল মেহরা রাবি পেয়েছি, আম্মা যায়েনাবের সাদকা। যে আমরা সরকারে আলা হযরত পেয়েছি, এটা আম্মা যায়েনাবের সাদকা। আমরা সরকারে আলিমউদ্দিন নকশবন্দি পেয়েছি, সুবহানাল্লাহ। এটা ওনার সাদকা। আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকছেন, দেখে হযরত ইমাম হাসানকে বলেন, হাসান শোনো। হাত ধরিয়ে দিলেন হোসাইন, এই হোসাইনকে তুমি ধরে রাখবে। সবার সঙ্গে মিশিয়ে দিচ্ছেন। আর যায়েনাবকে বলছেন, যায়েনাব এদিকে শোমা, তুমি হোসাইনকে ধরে থাকো। হযরতে যায়েনাব বলছেন, আব্বা দুনিয়া সঁপে দিলেন হাসানকে, আর আমাকে সঁপে দিলেন হোসাইনকে কেন? যায়েনাব বলছেন, দুনিয়া সঁপে দিলেন হাসানের কাছে, আর আমাকে সঁপে দিচ্ছেন কেন হোসাইনকে? হযরতে মাওলায়ে কায়নাত বলছেন, বিটি তোমাকে এই জন্য আমি হোসাইন সঁপে দিলাম, কারবালায় আমার হোসাইনের সঙ্গে তুমি থাকবে, সুবহানাল্লাহ। তুমি থাকবে মা,
তুমি দেখবে তোমার ভাইয়ের লহুলহান দেহ, দেখবে কিভাবে তার দেহের উপরে দুশমনের দল ঘোড়া ছুটাচ্ছে, দেখবে সে সময় তোমার সঙ্গে থাকবে আউন মুহাম্মদ, আর থাকবে হুসাইনের কলিজার টুকরা হযরতে সাকিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাওলায়ে কায়নাত বলছেন, মা এর জন্য হুসাইন শহীদ দিলাম। আমার মায়েরা, হযরতে যায়েনাব সালামুল্লাহি আলাইহা তিনি কাঁদতেছেন। মাওলায়ে কায়নাত বলছেন, বাবা তোমরা আমার জন্য ব্যতিব্যস্ত হবে না, এইভাবে করতে 19 করে গেল, 20 চলে গেল, 21 রমজান চলে এলো। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। মাওলায়ে কায়নাত বলছেন, হাসান, জি আব্বা, যাও বাক্সে যাও, গিয়ে দেখো ওর মধ্যে একটা ছোট বাক্স আছে, ওটা নিয়ে এসো। হাসান পাক গেলেন, বাক্সটা নিয়ে আসছেন, এনে দেখেন তার মধ্যে 20 মিসকাল আতর খুশবু রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। হাসান পাক জিজ্ঞাসা করছেন, আব্বা এ কোথাকার খুশবু? তখন সঙ্গে সঙ্গে বলছেন, বাবা যেদিন তোমার নানু দুনিয়া থেকে ইন্তেকাল করেন, ওই দিন জান্নাত থেকে জিবরাইল খুশবু নিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ। তার 20 মিসকাল তোমার নানুকে দেওয়া হয়েছিল, আর 20 মিসকাল তোমার আম্মা ফাতেমাকে দেওয়া হয়েছিল, আর 20 মিসকাল আমি আলীর জন্য রাখা আছে, যেটা আমার কাফনে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে যে মাওলায়ে কায়নাত, যার কাফনে জান্নাতি খুশবু লাগানো হচ্ছে, তিনি বেলায়েতের সরদার। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি জ্ঞানের শহর, আমার আলী তার দরওয়াজা। যিনি বাবুল ইলম, যিনি জ্ঞানের দরওয়াজা, তিনি আলী। আলীকে চেনেন না, আলীর কথা বললে এক শ্রেণীর লোকের গা জ্বালা করে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা ওই দল নেই। যেমন এক দল, আমার রাসূলুল্লাহ বলেছিলেন, আলী তোমাকে কেউ মানতে ভক্তি করতে করতে আল্লাহর দরজায় পৌঁছাবে, আর কেউ তোমাকে অমান্য করতে করতে একদম কুফরিয়াতে পৌঁছে যাবে। না আমরা ওদের দলে, না আমরা এদের দলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাকের ঘোষণা মোতাবেক বাবুল ইলম আমরা মানি, চতুর্থ খলিফা আমরা মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা সুন্নি, আমরা জানি গলি গলি নগর নগর আবু বকর আবু বকর। সুবহানাল্লাহ। গলি গলি নগর নগর আবু বকর। এই আওয়াজ জোরে হবে, গলি গলি নগর নগর আবু বকর। হয়নি, আরো জোরে, গলি গলি নগর নগর আবু বকর। আরো জোরে, গলি গলি নগর নগর আবু বকর। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবিयों की ताजवर अबू बकर बकर, गली गली नगर नगर अबू बकर। साहाबियों का ताजवर अबू बकर। अफाक उस पे नाज है, वो आशिकों का राज है। वो अफाक उस पे नाज है, वो आशिकों का राज है। लुटा गया जो घर का घर अबू बकर, गली गली नगर नगर अबू बकर। রাগ হচ্ছে? আব্বাল খলিফা সুন্নিদের আকীদা। আমরা মাওলায়ে কায়নাত কেও মানি চতুর্থ খলিফা হিসাবে, সিদ্দিককে মানি আব্বাল খলিফা হিসাবে।
गली गली नगर नगर अब सहाबियों का ताजवर अबू बकर, जो गार में भी साथ है मजार में भी साथ है, जो गार में भी साथ है जो मजार में भी साथ है, मेरे नबी का घर सफर अबू बकर गली गली नगर नगर अबू बकर सहाबियों का ताजवर अबू बकर। जरा करना सुबहानाल्लाह। আমাদের আকীদা এ নয় যে ওনার সম্পর্কে বেশি বলবো, এই পর্যন্ত। গলি গলি নগর নগর আবু বকর, সুবহানাল্লাহ। हम सुन्नी है वहाबी नहीं, শিয়া भी नहीं। আল্লাহ আমাদেরকে ঈমান আমল আল্লাহ আমাদের যেন হেফাজত করেন। আরো জোরে বলি, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এমন কোন মার্দে মুজাহিদ মায়ের সব সন্তান নেই যে আমি আল্লাহর রাসূলের ঘরে 10টা হাজার টাকা দিবেন, আমি হাতে আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ তাকে যেন তুমি আজ যা করো জীবনের গুনাহ মাফ করে দিয়ে কাবা শরীফের মেহমান বানাইয়া দিও। আমি মুসাফির, 10টা হাজার টাকা দেনে বলে একজন মায়ের সৎ সন্তান নেই, একটা ছেলে আমি চেয়েছি, একটা ছেলে, মায়ের নামে বাপের নামে দিবেন। আব্বা আমার নিয়ত করুন, পাশাপাশি আপনারা এমন করে 1000 করে দিতে পারেন, কিন্তু একটা ছেলে আমি চাচ্ছি যে 10,000 দেবেন, কিন্তু 1000 করে দিতে পারেন। মায়েদের আপনাদের এই ভান্ডারের টাকা বেশি করবে বলে ঘোষণা হয়ে গেছে, কিন্তু দোষ করেছে মৌলবীদের বাড়ি, ইমামদের বাড়ি। ইমামরা আন্দোলন করছে, আমাদের বললো না কেন? কিন্তু যে কথাটা এখন বলেছে, এই কথা বলা দরকার ছিল এখানে মাসখানি আগে, সব গোছিয়ে নিয়ে তাই বলতেছে, ঠিক না বাবা? সব এসআরআই করে নিয়ে সব কিছু করে নিয়ে গোছিয়ে নিয়ে বলতেছে এখন। তবে তারা যা বুঝেছে তাই করেছে। আমি না রাজনীতি প্ল্যাটফর্মের বক্তা, না আমি রাজনীতি বক্তব্য দেই, আমি শুধু মায়েদের ওই পয়সা নেওয়ার জন্য বলতেছি, ওনাদের তবু একটু শুভ সংবাদ এসেছে, টাকা বেশি হবে। কথা বুঝতে পেরেছেন? এর জন্য কোন মা যদি চান যে আমি 1000 দিব, 500 দিব, দিতে পারি। আমি আমিনউদ্দিন গুনাহগার, সেই অনেক দূর থেকে এসেছি বা কত কষ্ট করে। আর আপনাদের মাঝে এমন একটা সময়, যে সময় মানুষ এবার যাবে খাওয়া দাওয়া করে রেস্টে, টাইম দেওয়া ছিল 9টা, 9টা থেকে 9:30টার মধ্যে, কিন্তু উঠতে উঠতে আমাদের 11টাই দিবে, মানে নামার সময় আমার উঠতে হবে। যাই হোক, যতটুকু সময় দিয়েছেন, আসেন কেউ আল্লাহর নবীর ঘরের জন্য দিবেন 1000 টাকা করে, মায়ের জন্য, আব্বার জন্য। আসেন, নাই দেনেওয়ালা বলে হুজুর আমরা সব দিয়ে দিয়েছি, আর দেব না, এরকম বা মায়েরা আমার। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাটি। কি নাম বাবা? নিজামউদ্দিন শেখ, 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত নিজামউদ্দিন সাহেব, আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রিজিকে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন। যদি বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আর একটু হবে না বাবা, দোয়া হবে না? আব্বা মায়ের জন্য দোয়াই করব ইনশাআল্লাহ, আব্বা মায়ের জন্য। আপনি কত? সুবহানাল্লাহ, কি নাম?
মতিউর রহমান সাহেব মহাপতি মানুষ বড় হুজুর কেউ দেয়নি, আপনি 10,000 চাইছেন, আমি 10,101 টাকা দিলাম। নারায়ে তাকবীর, একটু মহাব্বতে তো বুঝা না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লাহ আমার মতিউর রহমান সাহেব বলুন জিন্দাবাদ। আয় আল্লাহ কাবার মেহমান বানায়া দিবেন, আল্লাহ অভাব অনটন দূর করে দিবেন, সন্তানাদিগুলোকে নামাজি পরেজগার বানিয়ে দিবেন, আসমানি বালা থেকে হেফাজত করুন, জমিনি বালা থেকে হেফাজত করুন। আল্লাহ তোমার ঘর কাবার হাজি বানিয়ে দিবে। 10,101, এতে 10,000 আছে, 2,000 কম আছে, তাহলে আর 2,000 টাকা দেবে, 2,000 টাকা মাত্র কম। খেয়াল করেন যে মহাব্বতী মানুষ। এর আগে একদিন আমি এই মাদ্রাসায় বেড়াতে এসেছিলাম, এসে ওনার দোকানে গেছি, তা কি খাওয়ালি হয় বুঝতেছেন, সঙ্গে কি খাওয়ালি হয়, তা খাওয়ালেন তো যা আলহামদুলিল্লাহ যথেষ্ট, যতটা পেরেছেন। আবার ফিরে এসে কোথার থেকে রুমাল বার করে হুজুর রুমাল নিলাম। এই জীবনে আমি সেই ছোটবেলা থেকে যখন প্যান পরতে জানতাম না, ছোট বাচ্চা, তখন মাদ্রাসায় বেরিয়েছে, আর এখনো পর্যন্ত আল্লাহ পাকের রুজি আল্লাহ দুনিয়ায় খাওয়াচ্ছেন। কেউ টাকা দিয়ে, কেউ পয়সা দিয়ে, কেউ কথা দিয়ে, কেউ মাথায় হাত বুলিয়ে, কেউ কখনো বিভিন্ন ভাবে আজও পর্যন্ত সাহায্য সহযোগী তোমার বান্দা বান্দির আল্লাহ করেই চলেছে। আল্লাহ যারা আমার এই হাতে মুসাফা করেছে, বিভিন্ন ভাবে সাহায্য সহযোগী করেছে, আল্লাহ আপনি সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আরো জোরে বলি আল্লাহ, আরো জোরে আল্লাহুম্মা আমিন। বাপজি আমার, মায়েরা আমার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহাম্মদ আবু সুফিয়ান, নারায়ে তাকবীর। সাইদুল ইসলাম সাহেব 500 টাকা, আবু সুফিয়ান সাহেব 1000 টাকা। আল্লাহ দান কবুল করে নিন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ এই মাদ্রাসার হিত আকাঙ্ক্ষী আল্লাহ প্রত্যেকের জিন্দেগি গুনাহ খাতা maaf করে দিন। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा, बोलबो ना বাংলা গজল ওয়ালে আমার অনেক এই বলেছেন, আমি বেশি উর্দু বলছি না, বাংলা বলবো, বাংলা শোনাবো ইনশাআল্লাহ, চিন্তা নেই। রোজি খুদা ने दी है, खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा, दुनिया ए खुदा की चलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। सुबहानाल्लाह। খেয়াল করেন, আপনি তো উযু করেও ঘুমান না, মোবাইল দেখতে দেখতে ঘুমাচ্ছেন, কিন্তু উযু করে ঘুমালে, দরুদ পড়তে পড়তে ঘুমালে একটা লাভ আছে, বলুন না সুবহানাল্লাহ। पढ़कर दुरूद रात में सो जा बाउदू, पढ़कर दुरूद रात में सो जा बाउदू, मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा, कितने अमीर हो के भी तैबा ना जा सके, এত টাকা থাকার পরেও কেউ তয়বা যেতে পারে না, আবার কেউ ভিক্ষা করেও তয়বা দেশে যায়, যায় না বাবা?
कितने अमीर हो के भी तैबा न जा सके, कितने अमीर हो के भी तैबा न जा सके, जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। ज़ुल्करना सुभान अल्लाह। अब्बाजी আমার সোনা মানিকের মাওলাই কায়নাত শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটা হাসানকে বলছেন, বাবা হাসান শুনে রেখে দাও, ও বাবাজি শুনে রেখে দাও না বাবা, আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকাল করার পরে তোমরা যেন ব্যতিব্যস্ত হবে না। তোমরা দেখবে যখন সম্মুখের দিক থেকে আপনি যখন পায়া উঠে যাবে, দুই ভাই তখন পিছন দিকে ধরবে, ধরে নিয়ে যাবে আমাকে। বেটারে ও আমার বাবারা জেনে রাখো, আপনি আপ উঠবে। জওয়ান যুবক আমার কিতাবের ভিতরে আসতেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটাকে ওসিয়ত করলেন, ও বাবা যখন দেখবে মসজিদের নিকটে যাবে, ওই মসজিদের নিকটে যাওয়ার পরে একজন নাকাবপোশ ব্যক্তিকে দেখতে পাবে। ওই নাকাবপোশের কাছে তুমি ওই খাটিয়াটা ধরিয়ে দেবে। বাবা আমার শুনে রাখো, হযরত মাওলাই কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীমের যে আপনার মুমিন বানানো হয়েছিল, যাতে করে আপনার দেহ মোবারকা নিয়ে যাওয়া হয়েছিল, ওটি কোথাকার তক্তা ছিল? নূহ আলাইহিস সালামের যে নৌকা বানানো হয়েছিল, ওই নৌকার 6খানা তক্তা আপনার অবশিষ্ট ছিল। ওই 6খানা তক্তা থেকে মাওলাই কায়নাতের আপনার দেহ মোবারকার বহনকারী বানানো হয়েছিল। কিতাবের মধ্যে আসছে। যাই হোক, রাত অনেক, মন চাচ্ছে না, সব ফাঁকা মাঠ, এজন্য আমি ইতি করে দেব চিন্তা করছি। একটু কাছে কাছে আসুন। আমি তো পড়েছিলাম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক বলেন, मैंने मुमिनों पर एहसान किया है, उन्हीं में अजमत वाला रसूल भेजा। আমাদের নবী হলেন পাওয়ার ওয়ালা। আল্লাহ পাক বলেন তারা চতুষ্পদ জন্তু, হয় মানুষ হয়ে কবরে যাও, নইলে পশু হয়ে কবরে যাও। আল্লাহ যেন আমাদেরকে ঈমানি মরণ নসিব করেন, আমরা যেন মানুষ হয়ে কবরে যেতে পারি। সবাই সালাম পড়ে ইয়া या हबीब सलाम सलात या रसूल अल्लाह शाथीन আধার কবরে কঠিন সওয়াল যাবে পড়িব মুহা বিপদে নবীজি अपनाए न पेले आ नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका हयातुन नबी आसेन मदीना কত
आशिक़ रसूल रोज़ाए आशे जाए সদামন আসে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনায় ইয়া নবী আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ দরদ গো ওগো উম্মতের দরদি নবীজি আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে না তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك السيد يا رسول الله بلغ العلا سنت جميع وخصاله صلوا اللهم مولانا محمد وعلى ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওদায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আকাশের তারকার মিঠি মিঠি চায় হে নবীর আলোয় তারা নিজেকে হারায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার
লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে যে কয় ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় আল্লাহুম্মা وعلى آل سيدنا أبا ما